নমস্কার আমার সকল দর্শক বন্ধুকে স্পিরিচুয়াল কানেকশন ডিভাইন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আমি শ্যামশ্রী, তোমাদের সকলের বন্ধু। আশা করি তোমরা খুব ভালো আছো, দারুণ আছো। তোমরা ভালো থাকলে আমিও ভালো থাকি, সবসময় বলেছি আমি। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি তোমাদের সামনে। আশা করি তোমাদের ভিডিওটি উপকারে লাগতে পারে। আগামী 8ই আগস্ট তোমাদের লায়ন গেট পোর্টাল বলে এই দিনটি, বিশেষ একটি দিন। তোমরা চাইলে এই ক্রিয়াটি করে দেখতে পারো। ওকে, তো চলো শুরু করার আগে কয়েকটা কথা বলে নিই। তোমরা যারা মেডিটেশন করতে চাইছো, যারা রেকি শিখতে চাইছো, যারা অ্যাঞ্জেল থেরাপি কোর্স করতে চাইছো, তারা আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারো 9903248387 নাম্বারে। ওকে, আর নেক্সট চলো আমরা এবার শুরু করব তাহলে লায়ন গেট পোর্টাল সম্পর্কে। দেখো, লায়ন গেট পোর্টাল বাই 8/8 এটা আমরা অনেকে যারা আধ্যাত্মিক স্পিরিচুয়াল লাইন আছে তারা ম্যানিফেস্টেশনের দিনটি, এই দিনটিকে বিভিন্নভাবে কাজে লাগায়। সকালবেলা থেকে অনেকে অনেক রকম রিচুয়াল করে, বিশেষ রিচুয়াল করে, যার যেরকম উইশ থাকে। তো বন্ধুরা দেখো, ব্যাকগ্রাউন্ডে আমার একটি মিউজিক বাজছে, এটি হচ্ছে লায়ন গেট পোর্টালের মিউজিক। তো আমি এক এক করে বলে দেবো কয়েকটা টিপস তোমাদেরকে। তোমরা চাইলে কিন্তু এগুলো করে দেখতে পারো। এই দিনটিতে বিশেষ দিন, আবারও বলছি, তোমরা যারা উইশ ফুলফিলমেন্ট করতে চাইছো তারা এই দিনটিতে কিন্তু ভীষণভাবে কাজে লাগাতে পারো। তোমরাও কাজে লাগাতে পারো, শুধুমাত্র সাইকিকরা নয়, যারা প্রত্যেকটা মানুষ তাদের যে যার উইশ আছে সেই উইশটিকে কিন্তু করতে পারে। 2-3টে যেমন যেমন উইশ আছে, একসাথে অনেকগুলো উইশ করবে না, তাহলে কিন্তু কাজ হবে না। তোমাদের যে কোনো 2 কি 3টে উইশ তোমরা কিন্তু একসাথে অ্যাট এ টাইম করতে পারো। ওকে, তো চলো এক এক করে শুরু করা যাক। ফার্স্টে সকালবেলা সেদিনকে ঘুম থেকে উঠবে। ঘুম থেকে উঠে ফার্স্টে যার যার প্রাথমিক কর্ম থাকে সেগুলো করে ফেলবে। দিনটিতে ভীষণভাবে পজিটিভ থাকবে, ফ্রেশ মাইন্ডে থাকবে, কোনো নেতিবাচক চিন্তা মনের মধ্যে আনবে না কখনোই। এবং শুধুমাত্র সেদিনকে নয়, এটা আমাদের প্রত্যেক সময় মাথায় রাখতে হবে। আমরা যত নেতিবাচক চিন্তার মধ্যে থাকবো না, আমাদের মনটা তত কিন্তু নেতিবাচকের কিন্তু ভরে যাবে। তো সেই ক্ষেত্রে নিজেদেরকে সবসময় কিন্তু নেতিবাচক চিন্তা থেকে মুক্ত রাখতে হবে, এবং নেতিবাচক কোনো কথাবার্তাও বলা যাবে না, বিশেষ করে সেই দিনটাতে যখন তুমি ম্যানিফেস্টেশন করবে বা এরকম টাইপের কোনো কার্যের মধ্যে থাকবে, তখন কিন্তু নেতিবাচক চিন্তা একদম করা যাবে না, তাহলে কিন্তু সেটা কোনো কাজ করবে না। তো সেদিনটা কীভাবে শুরু করবে? ফার্স্টে প্রথমে তোমরা সেই দিনটিতে যা যা ক্রিয়াকর্ম আছে করার পর ফার্স্টে শুরু করবে সকালবেলা মেডিটেশন দিয়ে। সকালবেলা মেডিটেশন করবে, যেমন যে পারো, যে কোনো মেডিটেশন, মনটাকে শান্ত রাখার জন্য। সকালবেলা শুরু করবে মেডিটেশন দিয়ে। মেডিটেশন করার পর তোমরা দিনের যে কোনো সময়, যে কোনো টাইমে তোমরা তোমাদের উইশ তোমরা করতে পারো, একের অধিক টাইম। ওকে, তোমরা যে কোনো 3টে উইশ তোমরা কাগজে লিখবে। কাগজে লেখার পর সেই উইশটিকে দেখাচ্ছি, একটা সিম্বল আছে, সেই সিম্বলটা ড্র করতে হবে অবশ্যই। এই সিম্বলটা তোমরা, এটাকে বলে ইনফিনিটি সিম্বল। যেমন এইটের যে সিম্বলটা আছে, এইটের সিম্বলটাকেই তোমরা এইভাবে ড্র করবে, এইটাকে ড্র করবে এইভাবে, ঠিক আছে? এইটের সিম্বল করার পর একটা সার্কেল টানবে। এটা দেখো, আমার কাছে ব্লু কালিটা নেই, ব্ল্যাক আছে বলে আমি ব্ল্যাক দিয়ে করলাম। তোমরা ব্লু কালি দিয়ে করবে, বা ব্লু যদি না থাকে তাহলে সেক্ষেত্রে গ্রিন কালি ইউজ করতে পারো, বা গোল্ডেন কালারের কালিও ইউজ করতে পারো, ঠিক আছে? এই দেখো, এখানে সার্কেলটা করেছি, সার্কেলটার মধ্যে কিন্তু ইনফিনিটি সিম্বলটা আছে, ঠিক আছে? এরকম একটা সাইন তোমরা আঁকবে। এটাকে এই মুদ্রাটা করবে, মুদ্রা বলে এটাকে, ইনফিনিটি সিম্বল বলে, অনেক কিছুই বলে, যে যেমন বলতে পারে। তো এই সিম্বলটা আঁকবে। করণীয় কী আছে এক এক করে বলি। তোমরা দিনের শুরুতে কী করলে? তাহলে ফার্স্টে মেডিটেশন করলে, মেডিটেশন দিয়ে স্টার্ট করবে, পজিটিভ চিন্তাধারা করবে, কোনো নেগেটিভ চিন্তাধারা আসতে দেবে না। তোমার যে উইশ আছে 3টে উইশ লিখবে কাগজে। লেখার পর তার ওপর দিয়ে এই যে ইনফিনিটি সিম্বলটা দেখালাম, সেই ইনফিনিটি সিম্বলটা ওই তোমার উইশের ওপর দিয়ে ড্র করবে। ওকে, উইশের ওপর দিয়ে ড্র করে তোমার নাম, যেমন আমরা ইসি বানাই সেই ক্ষেত্রে, তাহলে তুমি পার্টিকুলার তোমার জন্য করছো। যদি তুমি নিজের জন্য পার্টিকুলার করো, তোমার নিজের নাম দেবে। যদি তোমার বাড়িতে আরও কেউ থাকে তাদের উদ্দেশ্যে করো, তো সেখানে তাদের নামটা দেবে। একসাথে করতে পারো, বা ডিফারেন্ট ওয়েতেও করতে পারো।
ওকে, এটা তোমার ব্যাপার। সেটা করার পর সেই ইনফিনিটি সাইনটা দেবে, ওখানে ড্র করবে, করার পরে সার্কেলটা করবে। দেন ভালো করে পজিটিভ ওয়েতে, যেমন আমরা ঠাকুরের কাছে প্রে করতে বসি, সে তোমার যে কোনো ঠাকুর, লর্ড কুবের, গণেশজি হতে পারে, যে কোনো ঠাকুর যাকে তুমি বিশ্বাস করো, ঠিক আছে, সেইখানে তুমি ঠাকুরের আসনের সামনে বসলে বা অন্য কোথাও যদি বসো, যেখানে বসো না কেন একটু মানে নিস্তব্ধ জায়গায় বসবে। ঘরে বসলে পরে যেটা দেখবে কেউ ডিস্টার্ব না করে, কারণ আমরা যখন কোনো একটা কাজ মন দিয়ে করি তখন যদি কোনো কিন্তু ডিস্টার্ব ক্রিয়েট হয় সেই জায়গাটায় কিন্তু অনেক সময় ব্লকেজ ক্রিয়েট হয়, অনেক সময় আমরা জানি এটাই। তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যাতে আমাদের কোনো ব্লকেজ ক্রিয়েট না হয়। তো সেই ক্ষেত্রে সেই 5 মিনিট বা 10 মিনিট যেটুকু সময় তুমি মেডিটেশন করো, যেটুকু সময় তুমি প্রে করছো, সেটুকু সময় যখন ডিস্টার্ব না করবে দেখবে। তারপরে কি করবে, হাতটাকে ঘষে নেবে একটু ভালো করে, 3টে ডিপ ব্রিথ আউট করবে, ডিপলি শ্বাস নেবে এবং ছাড়বে, ঠিক আছে। দেন কাগজটাকে হাতে রাখবে, রাখার পর তোমার মনে যে উইশটি তুমি খাতা মানে কাগজে লিখেছো সেই উইশটিকে তুমি কল্পনা করবে। কল্পনা করার পর সেটাকে জাস্ট বেশিক্ষণ নয়, যতক্ষণ পারবে, 5 মিনিট কি 10 মিনিট ম্যাক্সিমাম, এর বেশি নয়, ঠিক আছে। করার পর জাস্ট লেট গো করে দেবে জিনিসটাকে, সেটাকে নিয়ে আর চিন্তা করবে না যে কি হবে কি না, একদম নেতিবাচক কোনো চিন্তা করা যাবে না। ওটা তুমি রাত্রের দিকে করতে পারো, দিনের যে কোনো সময় করতে পারো, কোনো বাধ্যবাধকতা নেই যে এই সময় করতে হবে সেই সময় করতে হবে, তোমরা যখন খুশি করতে পারো এটা করলে। তারপরে এই যে কাগজটা তোমরা বানালে সেই কাগজটাকে তোমরা তৎক্ষণাৎ কিন্তু আমরা যেমন বলি ইউনিভার্সের কাছে মানে অ্যাশ করে সেটা তুমি পুড়িয়ে দাও, বার্ন করে দাও, সেটা কিন্তু তখনই করবে না, লাস্টে দিনের তুমি যতবার, ধরো 3বার পারলে 3বার করলে, সেম উইশটাই সেম কাগজটাই তুমি আবার রাত্রেবেলা নিলে, রাত্রেবেলা সেম প্রসেসে তুমি সেমভাবেই আবার ওইটাকে ভিজুয়াল করবে, ঠিক আছে। ভিজুয়াল করার পর যখন দিনের একদম লাস্টে করছো, করার পর বাড়ির যে কোনো জায়গায় তুমি সেই কাগজটিকে, হতে পারে মাটির টব, অনেকের গাছ আছে মাটির টব থাকে, সেখানে গিয়ে তুমি ওই সবাই তো আমরা যারা ফ্ল্যাট বাড়িতে থাকি তাদের তো মানে কী বলো মাটিতে গিয়ে পোতাটা সম্ভব হয় না, সেক্ষেত্রে আমরা টব, যে গাছে যে টব লাগাই, ধরো ফুলের গাছ আছে, সেখানে তুমি পুঁতে দিতে পারো সেটাকে, ঠিক আছে। এই রিচুয়ালটা করতে পারো। সন্ধেবেলা তোমরা ঘরে প্রদীপ জ্বালো, যতগুলো খুশি, 8টাই জ্বালতে হবে এমন করে মানে নেই। ঘরের দুয়ারে, মেন দুয়ারে তোমরা মাটির প্রদীপ জ্বালো বা পেতলের প্রদীপ জ্বালো, ঠিক আছে। সেই রিচুয়ালটা করো, যতটা পজিটিভ থাকবে তোমাদের ম্যানিফেস্টেশন ততটাই কিন্তু সফল হবে। ঘরটিকে সম্পূর্ণ পবিত্রতা বজায় রাখো, ধূপ দাও, ধুনো দাও, ক্যাম্ফর জ্বালাও, ঠিক আছে। মানে সেদিনটা সম্পূর্ণ একটু মেডিটেশনের মধ্যে থাকা, একটু রিচুয়াল করা, ভগবানের আরতি করা, এগুলো তোমরা করো, দেখবে ছোটো ছোটো তোমাদের যে উইশ আছে, বড় উইশ আছে, সেগুলো একদিন ঠিক পূর্ণ হবে। তবে করে নিয়ে যে উইশটি তোমরা করলে সেই উইশটি কবে পূর্ণ হবে, কি হবে না হবে, এরকম কোনো নেতিবাচক চিন্তা কিন্তু করবে না, নিশ্চয়ই হবে। যদি তোমরা সঠিক ওয়েতে করো তোমাদের উইশ ডেফিনেটলি পূর্ণ হবে। তো তোমরা ভগবানের প্রতি বিশ্বাস রেখে এটি করো, দেখো তোমাদের নিশ্চয়ই পূর্ণ করবে আশা। তো চলো বন্ধুরা, এইটিই ছিল আজকে আমার বলার উদ্দেশ্য। আশা করি তোমরা রিচুয়ালটি করবে আগামী দিন, লাইন গেট পোর্টাল বলে এটিকে, এবং রাত্রেবেলা অবশ্যই আর একবার শুতে যাওয়ার আগে মেডিটেশন করে নেবে। দেখবি লাইন গেট পোর্টাল বলে ইউটিউবে মিউজিক সার্চ করলেই পেয়ে যাবে। তো তোমরা সেখান থেকে ওই মিউজিকটি খুলে পার্টিকুলার করতে পারো, বা তোমরা যে কোনো একটু মেডিটেশন করতে পারো 10 মিনিট। ওকে, চলো বন্ধুরা, আশা করি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে পাশে থাকতে পারো। আজকে দিনের মতো টাটা, থ্যাংক ইউ সো মাচ।